ওয়াইনকে ডেকে নিয়ে আসুন। হ্যাঁ যাচ্ছি। দাঁড়াও, দি আবার কোথায় গেল? ওরা যেন ওয়াইনের রুমে না যায়, এই জন্য আমরা ডান্স করছি। কিন্তু তোমার এই বান্ধবী কোথায়? ওরই তো প্ল্যান। আমার বরকে অনেক পছন্দ হয়েছে আন্টি। মানে তুমি কি বলতে চাও? আসলে আমার ভাই আমার বিয়ে ঠিক করতে চাচ্ছিল, কিন্তু কোনোভাবেই কোনো ছেলে পছছিল না, মানে পছন্দ হচ্ছিল না। কিন্তু আজ একে পছন্দই হয়ে গেল। তুমি কোন গোয়ালে ছিলে গো আমার গরু? কি গো, আমাকে পছন্দ হচ্ছে না? আমার গরু হবে না? আমি তোমার গরু, শেয়াল, মুরগি সব হতে চাই। আমার ফুলকপি ফুলটুসি। দাদু, ওয়াইন পালিয়ে গেছে। কি ওয়াইন পালিয়ে গেছে? আমাদের মান সম্মানের কি হবে? আমি বলি কি ভিকে দিয়ে কালকে বিয়ে দিয়ে দাও। তাহলে কাই বাবা, তোমার ভিকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ আন্টি। আর ভি, তোমার তো কোনো প্রবলেম নেই তাই না? না না, ভি এর কোনো প্রবলেম নেই, বিয়ে দিয়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও। এই জানিস বউ পালিয়েছে। ওমা, কি বলিস রে? এই যে ভাবি শুনছেন, যার বিয়ে খেতে এসেছে সেই নাকি পালিয়েছে। ওমা গো, বিয়ে বাড়ির মজা খেতে এসেছি তাহলে তো। এই শুনছো, বউ নাকি পালিয়েছে। বউ পালিয়েছে? বউ পালিয়েছে, এখন আমরা পালাবো? এখানে দাঁড়িয়ে কি করছো? পালাও। কুকি, কোথায় যাচ্ছ সুন্দরী? এখন আমাকে বিয়ে করতে হবে। এইদিকে আসো তোমরা। আমি লাইফে কখনো এইভাবে পালাইনি, যেটা আমাকে আজকে করতে হয়েছে। হ্যাঁ দেখেছি তো কিভাবে আমাকে ছেড়ে পালাচ্ছিলে। জিমিন সরি, সবাই পালাচ্ছিল তাই আমিও পালাচ্ছিলাম। কি হলো জিহু পাপ্পা? জানি না, বের হয়ে দেখতে হবে। আমাকে এভাবে দেখা বন্ধ করো। এই কারটা ঠিক হতে কতক্ষণ লাগবে? কিছু বুঝতে পারছি না জাঙ্কুক। আশেপাশে তো মেকানিকের দোকানও নেই। হপি, কি হলো কারে? আমরা এই জঙ্গলে ফেসে গেছি ওয়াইন। তুমি কি আমার সাথে মজা করছো? মিস্টার ক্যাট, মজা করা বন্ধ করো। আমি তোর সাথে কথা বলতে চাই। এই সব নেকা কান্না আমার সামনে করবি না, আর তুমি এভাবে দেখা বন্ধ করো। মনে হয় না কাজটা ঠিক করা যাবে। কি হয়েছে জিমিন? কিছু হয়নি জাঙ্কু। ওই মেয়েটা তোমাকে কিছু বলেছে তাই না জিমিন? ওপা কারে কি হলো? আমরা এই জঙ্গলে ফেসে গেছি জিমিন। কি? তুই শুধু কি কিছু বলেছিস নাকি? এভাবে দেখছো কেন?
ওকে ইগনোর করো। নামজুন আপাকে ফোন করো, কার নিয়ে আসবে ড্রাইভারের সাথে। নামজুন আসলে ড্রাইভারের কি দরকার? আর ফোনেরও নেটওয়ার্ক নেই, আর আমি এই জায়গাটা চিনিও না। মানে মানে আমি কার কোথায় নিচ্ছি সেটা আমিও জানি না। আমরা হারিয়ে গেছি। তোমার সবগুলো লোককে মেরে ফেললাম, এখন তোমার পালা। গুড বাই মাই এনিমি। বাসায় তোমার ওয়াইফ আছে না? ওকে ঠিক আছে, ওকে নিয়ে একটাও কথা না। আফসোস, তুই আর ওকে দেখতে পারবি না। এত রাত হয়েছে, এখন আসার সময় হয়েছে। নামজুন, আপনারা কি আর ঘরে ঢুকলেন কিভাবে? এতক্ষণে মনে হয় আমার লোকেরা। আর তোর বোন কাউকে যেন কিডন্যাপ করতে গেছে। তোর বোনের ফ্রেন্ড। এত রাতে এইভাবে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমাদের উচিত কারের মধ্যে বসে থাকা। কারে বসে থেকে কি হবে? আমাদের রাস্তা খোঁজা উচিত। না ভি, এত রাতে রাস্তা খোঁজা ঠিক হবে না। কাল সকাল হওয়ার ওয়েট করা উচিত আমাদের। এত তারা কিসের? বিয়ে থেকে বউকে পালিয়ে নিয়ে এসেছো, সেলিব্রেট করবে না? সবাইকে মেরে ফেলো। নামজিনের বংশ নির্বংশ হওয়া চাই। আমি একাই তোমাদের জন্য যথেষ্ট। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি দেখছি। জাঙ্কুক, ভয় পেও না, আমি দেখছি। জি হোক, তুমি কোথায় যাচ্ছ? এখানেই দাঁড়িয়ে থাকো। আর তোমরা কি চাও? তোদের লাশ। অনেক হয়েছে। আমি জিমিনকে মারতে চেয়েছিলাম, ভুল করে এই ছেলেটার সামনে চলে এসেছে। নেক্সট টার্গেট তুমি জিমিন। স্বর্গে গিয়ে ফ্যামিলির সাথে দেখা করো। তুমি কে আর কি চাও? সুগা আর জিমিনের লাশ। আর যে হোক, নিজের জীবন যদি ভালোবাসে তাহলে এখান থেকে নিজের বোন আর বউকে নিয়ে চলে যাও। জাঙ্কুক, আমি এখানে আছি, আমাদেরকে হসপিটালে যেতে হবে। তুমি কেন আমাদেরকে মারতে চাও? ও সুগা, নেক্সট মাফিয়া কিং তুমি হবে তাই না? নামজুন মারার পর এতক্ষণে আমার ভাই মনে হয় নামজুন আর তার ওয়াইফকে মেরে ফেলেছে। এখন আমি মাফিয়া কিং হব। বুঝতে পারছো তো কেন তোমাদেরকে মারছি? আর জিন আর জিমিন যদি বেঁচে থাকে, ওরাও মাফিয়া কুইন হতেই পারে। আমি আমার চেয়ারটাকে নিয়ে এত বেশি রিস্ক রাখতে চাই না। আমি ভাবছি ইয়ঙ্গি, তোকে আগে মারি। অনেক হয়েছে, এইসব করা বন্ধ করো।
জি হো বাবা, জাঙ্কুককে নিয়ে কারে উঠো, আমাদেরকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। যে হোক তুই সবাইকে নিয়ে যা। তুই আবার কি করবি এখানে? এর একটা ব্যবস্থা করে আসছি। তাহলে তুই আমাকে মারতে চাস? আমি তোদের সবাইকে মেরে ফেলবো। সেই সুযোগটা আমি তোকে দেব না।